আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে ঝুরা লাচ্ছা সেমাই তৈরি করে দেখাবো। এই লাচ্ছা সেমাইটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর তৈরি করাটাও কিন্তু খুবই সহজ। চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নিয়ে নিলাম লাচ্ছা সেমাই। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই দিয়ে কিন্তু এই সেমাইটা রান্না করে নিতে পারবেন। দেখুন সেমাইগুলো আমি একটু ছোট করে ভেঙে নিয়েছি। এবার এই সেমাইটা ঘিয়ে ভেজে নিব। 2 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। অবশ্যই কিন্তু ঘি দিয়ে ভেজে নিতে হবে। ঘিটা যখন গলে গিয়েছে তখন দিয়ে দিলাম কাজু বাদাম 1 টেবিল চামচ। এখানে আপনারা যে কোনো বাদামই ব্যবহার করতে পারবেন। চাইলে কিন্তু কিশমিশও ব্যবহার করতে পারবেন। তবে আজকে আমি শুধুমাত্র কাজু বাদাম দিয়েই এই সেমাইটা রান্না করব। কাজু বাদামটা এরকম হালকা কালার করে ভেজে নিতে হবে যাতে করে পুড়ে না যায়। বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর একই ঘিয়ের মধ্যে দিয়ে দিব 1 টুকরো তেজপাতা। তেজপাতাটা আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ, 1 টুকরো দারুচিনি। এই গরম মশলাটা ঘিয়ের সাথে একটু ভেজে নিচ্ছি। যখন এই গরম মশলাটার সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। এই লাচ্ছা সেমাইটা কিন্তু ঘিয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। মিডিয়াম লো আঁচে ভেজে নিতে হবে। হাই আঁচে কোনো মতেই ভাজা যাবে না, তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। যেহেতু সেমাইটা আগে থেকেই ভাজা ছিল, তারপরও ঘি দিয়ে ভেজে নিলে কিন্তু অনেক বেশি ঘ্রাণ আসবে। তাই চেষ্টা করবেন ঘি দিয়ে ভেজে নেওয়ার জন্য। যখন এরকম লালচে কালার হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, সামান্য পরিমাণ লবণ। চিনি আর লবণটা সেমাইয়ের সাথে ভালো মতো মিশিয়ে দিব। আর এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নিতে পারবেন। ঝুরা লাচ্ছা সেমাই কিন্তু এভাবে করেই ভেজে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে এই সেমাইটা ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেই এই কাজটা করে নিতে হবে। আর সেমাইয়ের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। চিনিটা যখন ভালো মতো মেশানো হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম নারিকেল কুড়া। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ নারিকেল কুড়া দিয়েছি। আমি এই সেমাইয়ের মধ্যে ফ্রেশ নারকেল কুড়া দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ফ্রেশটা দেওয়ার জন্য, এতে করে টেস্ট অনেক ভালো আসবে। নারকেল কুড়াটাও সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু প্রতিটা উপকরণ মিশিয়ে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধ দেওয়ার জন্য। এই সেমাইয়ের মধ্যে আমি যতগুলো উপকরণ দিয়েছি প্রতিটা উপকরণই কিন্তু দিয়ে দিতে হবে, নইলে কিন্তু এই সেমাইটা খেতে ভালো লাগবে না। গুঁড়া দুধ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ দিয়েই কিন্তু বানাতে পারবেন। এরপরে আগের থেকে যে কাজু বাদামটা ভেজে নিয়েছিলাম সেই বাদামটা শেষের দিকে দিয়ে দিচ্ছি। আর এই বাদামটা দেওয়ার পরে আরও 2 মিনিটের মতো এই সেমাইটা ভেজে নিব। এই সেমাইয়ের মধ্যে বাদামের পরিমাণটা কিন্তু আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। বাদামটা কিন্তু ভালো মতো মিশিয়ে নিয়েছি আর সেমাইটাও কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার সেমাইটা চুলা থেকে নামিয়ে নিব। এই সেমাইটা কিন্তু গরম থাকা অবস্থাতেই একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। যে পাত্রে রান্না করেছি সেই পাত্রে কিন্তু এই সেমাইটা রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো সেমাইটা আমি সম্পূর্ণ নিয়ে নিলাম। এই ঝুরা লাচ্ছা সেমাই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।